নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন সোমাশ্রী রান্নাঘর। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো মুসুরির ডাল দিয়ে অতি সাধারণভাবে ওটসের খিচুড়ি, যেটা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই হেলদি এবং টেস্টি ওটসের খিচুড়ি রেসিপি। প্রথমে এখানে আমি কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি। সেগুলোর মধ্যে এটি হলো গাজর কুচি এবং ফুলকপি কুচি, আলু একটা বড় সাইজের চৌকো চৌকো করে কেটে নিয়েছি বিনস কুচি, টমেটো কুচি আর অল্প পরিমাণে কড়াইশুঁটি। আর একটা বাটিতে সামান্য পরিমাণে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা ওটসের প্যাকেট। তো পুরো প্যাকেটটাই আমি এখানে রান্না করব না, এর থেকে আমি একটা মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়ে নিয়েছি, যা দুজন মানুষ পেট ভর্তি করে ওটসটা খেতে পারবে। এবার গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সামান্য সরিষার তেল, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি এবং 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, সামান্য জিরে এবং 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। এবার এই মশলাটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি কেটে রাখা সমস্ত সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে সবজিগুলো আমি আমার পছন্দ মতো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এই ওটসের খিচুড়িটা বানাতে পারেন। ওটসের মধ্যে প্রোটিন এবং ফাইবার থাকার কারণে অল্প পরিমাণ খেলে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের পেট ভর্তি থাকে, ফলে শরীরও ঠিক থাকে। এখন সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটিকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব এবং এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল। এই ওটস হলো বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টিযুক্ত খাবার। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জলটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, কারণ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তাই ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে দেব। এবার এই দেখুন, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওটসটাকে এইভাবে ছড়িয়ে দেব, না হলে গরম ডাল সবজির মধ্যে এক জায়গায় ওটসটা দিয়ে দিলে ওটসটা ডেলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে এটিকে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এইভাবে মিডিয়াম আঁচে ওটসটাকে 3 মিনিট ধরে রান্না করে নেব। আর যাদের ওজন খুব বেশি, আপনারা প্রত্যেক দিন সকালবেলা ওটস দিয়ে জল খাবার বানিয়ে খান, অল্প কিছু দিনের মধ্যে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। 3 মিনিট পর গ্যাসের চুলার আঁচটা বন্ধ করে দেব এবং দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য ওটসের খিচুড়ি তৈরি করলে লঙ্কাটা স্কিপ করে দেবেন, কারণ বাচ্চারা ঝাল খাবার খেতে একেবারে পছন্দ করে না। এবার ওপর থেকে সামান্য জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ওটস দিয়ে অতি সাধারণভাবে হেলদি এবং টেস্টি ওটসের খিচুড়ি। এইভাবে ওটস রান্না করে আপনারা সকালের জলখাবার এবং রাতের ডিনার সেরে ফেলতে পারেন। বাচ্চাদেরকেও এইভাবে হেলদি খাবার বানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ঝটপট তৈরি হয়ে যাওয়া ওটসের রেসিপি শেয়ার করলাম। এটি খেতে দারুণ টেস্টি হয়। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই করে বানাবেন। আজকের ওটসের খিচুড়ি রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।